দর্শক আসসালামু আলাইকুম। দেশ পরিচালনার ভূমিকা রাখবেন শিক্ষার্থীরা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার জোরালো ভূমিকা রাখবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শেখ হাসিনার এই কর্তৃত্ববাদী শাসনের পুরনো ব্যবস্থা অবসান ঘটিয়ে সরকারের কর্মকাণ্ড ছাত্র জনতার অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রতিটি উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে। ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ককে অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীর একজন প্রতিনিধিকে সম্পৃক্ত করার নীতিগত সিদ্ধান্ত সরকার নেবে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান সহ সরকারের সর্বস্তরের জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষার্থীদের যুক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাজুমুদ্দিন খান বলেন, যে দুজন শিক্ষার্থী উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে পড়বেন। হয়তো সে কারণে মাঠের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য আরো অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে তাদের প্রতিমন্ত্রী বা অন্য মর্যাদা দিলে সেখানে প্রভাব বা আধিপত্য বিষয়টি চলে আসতে পারে। যেহেতু এবারের গণঅভ্যুত্থান আগের মতো নয়, তাই বাস্তবতা বিভিন্ন। তবে শিক্ষার্থীরা সহকারী উপদেষ্টা হলে সেটি তাদের জন্য লাইফ টাইম এক্সপেরিয়েন্স হবে। তারা সামনে থেকে রাষ্ট্র পরিচালনা দেখতে পাবে। সরকারের পরিচালনা শিক্ষার্থীদের কিভাবে যুক্ত করা হবে সে সম্পর্কে এখনো বিস্তারিত ধারণা দেওয়া হবে না। সে কারণে তারা কি করবে, কিভাবে করবে তা জানিয়ে বিস্তারিত জানালে বিষয়টি নিয়ে আরো স্পষ্ট করে কথা বলে যাবে। তারা ব্যর্থ হবে না, সফলতা হতে কাজের ধারা অনুযায়ী বলা যাবে। সংশ্লিষ্টরা মনে করেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের প্রথমবারের মতো সামগ্রিক ব্যবস্থা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ ছাত্র আন্দোলনকে। এটি মূলত শিক্ষার্থীদের আন্দোলনের ফসল। তারা যে ধরনের চিন্তা ও প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছেন, রাষ্ট্র ব্যবস্থার তার প্রতিফলন ঘটাতে না পারলে এই অর্জন ধরে রাখা যাবে না। এ কারণে সরকারের কর্মকাণ্ড আন্দোলনের সংগঠনে সম্পৃক্ত করা জরুরি। মন্ত্রণালয় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত এমন ব্যবস্থা চালু করা গেলে দেশের বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র উঠে আসবে এবং সমাধান করা সম্ভব হলে বলে মনে করেন তারা। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেখানে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর মধ্যে নাহিদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আসিফ যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে প্রতিটি মন্ত্রণালয়ের কাজে আন্দোলনকারীদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ছাত্র সমাজ দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজে সুযোগ দিতে চাই। এই লক্ষ্যে উপদেষ্টার সঙ্গে সহকারী উপদেষ্টা পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি করে আজ আলোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে কিছু কাজ হয়েছে। দেশের পরিস্থিতি শান্ত হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বড় বড় দলের অগণতান্ত্রিক ও স্বৈরাচার ব্যবস্থা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এ জায়গায় ছাত্র সমাজের মাধ্যমে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্র সমাজ যেহেতু সরকার ও রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে, সাধারণ জনগণ তাদের উপর আস্থা রাখবে। সরকারের কর্মকাণ্ড শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়ে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজন হাসান বলেন, সব মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবে। তবে কিভাবে বা কোন কাঠামোর তাদের যুক্ত করা হবে তা পরে ঠিক করা হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা ভিত্তিতে কর্ম পরিকল্পনা ঠিক করা হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সময়ের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই গণঅভ্যুত্থান ছিল রাজনৈতিক দলে। এবারের প্রথম ছাত্র জনতা রাজনৈতিক দলের বাইরে গিয়ে একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নেতৃত্বে ছিল শিক্ষার্থীর হাতে।
তাদের সঙ্গে সাধারণ মানুষ ছিল সামনের কাতারে। সে কারণে এই গণঅভ্যুত্থান বাস্তবতার ভিন্ন। ছাত্ররা একটি পরিবর্তন দেখতে চেয়েছিল, রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল। এখন তারা সেই সুযোগে পেয়েছে। ছাত্রদের দুজন প্রতিনিধি সরকারে গেছেন, বাকিরাও বসে নেই। তারা দলে দলে ভাগ হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলা ঠেকাতে সেগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে। আরেক দল বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখতে মনিটরিং টিমের মাধ্যমে কাজ করেছে। এসব উদ্যোগের প্রমাণ করে ছাত্ররা দেশের কল্যাণ চাই, গুণে ধরা ব্যবস্থার পরিবর্তন চাই, দেশকে এগিয়ে নিতে চাই। সে কারণে তাদের উপর আস্থা রাখা যায়। এই শিক্ষার্থীরা সরকারের প্রতিটি কার্যক্রমে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেলে তা অবশ্যই ইতিবাচক হবে, কারণ মাত্র দুজন উপদেষ্টার পক্ষে সবসময় সব কাজ করা কঠিন হয়ে পড়বে। এই প্রক্রিয়া আরো শিক্ষার্থী যুক্ত করা হলে আন্দোলনের মূল উদ্দেশ্য অর্থাৎ রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া গতিশীল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রভাষক খন্দকার রুবায়েত মুরসালিন বলেন, সরকারের তরুণদের অন্তর্বর্তী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তাদের মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ দেবে। একই সঙ্গে সরকারের জবাবদিহিতার জায়গাটিও নিশ্চিত হবে। নতুন বাংলাদেশে যে স্বপ্নে আমরা একটি বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি, আগামী দিনে সেই স্বপ্নের বাস্তবায়নে তরুণ নেতৃত্বের সবচেয়ে বেশি প্রত্যাশিত। আমি এখনই তাদের নিয়ে উচ্চাকাঙ্ক্ষা রাখতে চাই না, এটিকে বরং একটি ট্রায়াল অ্যান্ড রোয়ার প্রসেস হিসেবে দেখতে চাই। তাদের সফলতার উপর আগামী বাংলাদেশ ভিত রচিত হবে। তাদের থেকে অনুপ্রমাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আরো বেশি তরুণ অংশগ্রহণ করবে বলে আশা করি। শিক্ষার্থীদের সহকারী উপদেষ্টা করা হয় বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে পর্যালোচনা চলছে, তবে সেটি একেবারে পর্যায়ে রয়েছে, সেখানে কোনো পর্যায়ে পৌঁছেনি। জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সহকারী উপদেষ্টা হিসেবে থাকলে ভালো হবে। এই সিদ্ধান্ত ইতিবাচক, কারণ বর্তমান তরুণ সমাজ অনেক বেশি পরিণত। তারা যে কোনো সমস্যার সমাধান সক্রিয় ভূমিকা রাখতে পারবে। বিগত সময়ে বিভিন্ন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা যে ঘাটতি তৈরি হয়েছিল, সেটি পূরণ সহ উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে বিশ্বাস করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুব জুবাইর বলেন, বিগত সময়ের সরকার ব্যবস্থা মন্ত্রী, এমপিরা কিংবা উপদেষ্টাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ত ছিল না। সে কারণে অনেক অভাব অভিযোগের বিষয়ে সাধারণ মানুষ কোনো সমাধান পায়নি। শিক্ষার্থীদের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছে, এটি একটি মাইলফলক হয়ে থাকবে। পাশাপাশি সহ উপদেষ্টা হিসেবে যদি শিক্ষার্থীদের রাখা হয়, তাহলে তারা জনগণের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, কারণ তারাই এসব সমস্যা নিয়ে বেড়ে উঠেছে। এর ফলে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন সিদ্ধান্ত যাতে না নেই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে স্টেক হোল্ডারদের সঙ্গে জরুরি আলোচনা করতে হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।